সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত, এই এসএসকে দুনিয়া চ্যানেলে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর এদিকে দেখো সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন যদিও বা একটু কমেছে, তাও টিপ টিপ করে পড়ে যাচ্ছে। আর আকাশ দেখতেই পাচ্ছ, বুঝতে পারবে হয়তো খুব মেঘলা করে আছে। আর বাবা একটু আগে বাজার থেকে এসেছে, তো বাজার থেকে কি কি নিয়ে এসছে সেগুলো দেখাবো, তো চলো। যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তো তোমাদের দাদাভাইয়ের কাজ হয়নি, তো বাজারে গিয়েছিল, আমি ঢেলে দিয়েছি বাজারটা। এতে এমন কিছু বেশি বাজার না, এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ রাখা আছে আর আলু ছিল। এতে ব্যাগটা মানে এত জল পেয়েছে তো আলু পুরো কাদা কাদা হয়ে গেছে, তো ব্যাগটা ধুয়ে দিতে হবে। আর এখানে হচ্ছে চপ আছে আমাদের টিফিনের জন্য, আর কাঁচা লঙ্কা নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে। তো আলুগুলো আমি ঢেলে দিয়েছি ঘরের মধ্যে, কারণ জলে পুরো ভিজে গেছে আলুগুলো, জানি না কতদিন থাকবে, পচেও যেতে পারে। আর আজকের আই থিঙ্ক হচ্ছে গিয়ে মনে হচ্ছে কাটাপোনা মাছ ছাড়া অন্য মাছ খেতে হবে, যেটা আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ডেলি আমাদের যেহেতু পাড়ায় থেকে মাছ নেওয়া হয়, কাটাপোনাই খাওয়া হয়। তো আজকে যেহেতু বাবা বাজারে গিয়েছিল, তো অন্য হয়তো মাছ এনেছে। তো চলো আজকের কি মাছ এনেছে বা কি রান্না হবে তোমরা দেখতে পাবে। তো আর সঙ্গে থাকো দেখতে হলে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি মাথায় গামছা বেঁধেছি, কারণ এইটা মাছ কাটতে যাবো, ঘাটে নিয়ে চলে যাবো। ওই জন্য হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো ছাতা মাথায় দিয়ে তো আর মাছ কাটতে পারবো না, সেই কারণে গামছাটা বেঁধে নিয়েছি। আর কি মাছ এনেছে তোমাদেরকে দেখাই চলো। আজকে দুটো একদম নতুন মাছ, মানে এবছর বর্ষায় একদমই হয়নি এটা। প্রথমে এই মাছটা তোমাদের দেখাই। এই প্লাস্টিকটা সরো। তো এটা নদীর মাছ, একদম মানে পাতা পাতা মাছ। এই মাছটা খেতে খুব টেস্ট। এটার হচ্ছে আমাদের এখানে বলে হচ্ছে তেল চাপটি, জানি না এর আর কি নাম আছে কিনা জানি না। তো তোমাদের দাদাভাই যেহেতু সিরাকুলে গিয়েছিল, তো ওখানে পাওয়া যায়, আমাদের পাড়ায় আসে না, তো বাজারে গেলেই এসব পাওয়া যায়। আর আরেকটা নতুন এবছরের, বোঝা যাচ্ছে না। আর এবছরে মানে প্রথম নিয়ে এসছে নতুন একদম ইলিশ মাছ। এই যে দেখতে পাচ্ছ, একটা তুলো। তো আজকের ইলিশ মাছটা করবো আর কালকের ওই মাছটা করবো। তো চলো আমি এখন, একটু বৃষ্টিটা কম হয়েছে তো মাছগুলো ধুয়ে নিয়ে আসি, কলে মানে পুকুর থেকে ধুয়ে এনে আর কলে পরে আবার ধুয়ে নেবো। তো আজকের কাটাপোনা থেকে আমরা রেহাই পেলাম দুদিনের জন্য। তোমরা তো প্রায় দেখো ওই একই মাছ, তো আজকের অন্য মাছ। তো চলো মা ধুয়ে আসুক। আর টিপ টিপ করে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। তো দেখতে পাচ্ছি এখানে চুটি নিয়ে বসে পড়েছি, আর সবজি কেটে নিয়ে ধুয়ে এনেছি। আর মাছ কাটতে গিয়ে না বৃষ্টির মধ্যে মানে জামাটা পুরো ভিজে গেছে। জামটা তোমরা দেখে দিলে মাথায় দিয়েছি, কিন্তু ঘাটে যেতে জোরে বৃষ্টি এসে গেছে। আর এখনো দেখো এই জোরে পড়ছে এবারে। আর এখানে দেখতে পাচ্ছ মাছ দিয়ে করবো। প্রথমে তোমাদের দাদাভাই বললো সর্ষে বাটা দিয়ে ঝাল করতে, কিন্তু পরে বলছে একটু আলু দিতে। তো কাঁচা লঙ্কা আর আলু কেটে রেখেছি, এটা ইলিশ মাছের জন্য। আর এটা হচ্ছে চিচিঙ্গে আলু চচ্চড়ি করবো পেঁয়াজ দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ একটা, এটা কি বলে তোমরা অনেকেই চেনো, অনেকেই আমার চেনো না। অনেকে ভাবতে পারো হয়তো এটা ব্যাঙের ছাতা, কিন্তু না, এটা ব্যাঙের ছাতা না। এ দেখো নিচে নিচে খড় লেগে আছে, এই দেখতে পাচ্ছ, এটা খড় থেকে হয়। মানে খড় পচে হয়, এটা খুব সুন্দর হয়। এই একটাই পেয়েছে, আর হয়নি, অন্যরা তুলে নিয়ে যায়। তো এটা খুব মানে চাহিদা, কেউ পায় না সহজে। আর হয় না, আগে অনেক হতো, এখন তো আর হয়ও না। এবারে যে আগে যায় সেই পেয়ে যায়। তো এই আজকের আমরা পেয়েছি, এই বছরের প্রথম এই একটা পেয়েছি। আর মাশরুম, আর এটা কি এক ধরনের মাশরুম আলাদা। তো যাই হোক, তো এটা খেতে খুব টেস্ট হয়। রান্নাঘরে চলে যাই এগুলো নিয়ে, আর পরে তোমাদেরকে দেখাচ্ছি। মানে তোমরা তো দেখতেই পেলে কি রান্না হবে আজকে। আর এইটা দিয়ে কি করবে সেটা তোমরা দেখতে থাকো। যেহেতু একটা তো একদম অল্প হয়ে যাবে, ওর হয়ে যাবে। তো চলো মা চলে যাক, আর আমি ওপারে স্নান করে নেবো, যেহেতু বৃষ্টিও আসছে, কাপড় জামা কাচলে শুকোনোরও প্রবলেম, তাই স্নান করে নেবো। দেখতে পাচ্ছ আস্তে আস্তে জোরে চলে আসছে। তোমাদেরও কাদের কাদের কোথায় এরকম জোরে জোরে বৃষ্টি হচ্ছে বা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি, এরকম বৃষ্টি হতে থাকলে বাইরে যাওয়া খুব প্রবলেম। তো চলো, বৃষ্টি জোরে চলে আসছে, আর আমি স্নানটা করে এসে তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি, দেখো। আর অনেকক্ষণই এসেছি, মানে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আকাশ একদম অন্ধকার করে এসছে। মানে মনে হচ্ছে না যে এটা দুপুরবেলা, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে এসছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি মাছ ভেজে রেখে দিয়েছি, এটা হচ্ছে ইলিশ মাছ। এই যে দেখো তোমরা, ইলিশ মাছ কপিস হয়েছে। তো এটা মানে আমাদের এই প্রথম মানে বর্ষাকালের ইলিশ। দেখতে পাচ্ছ ছোট মাছ, হোক ছোট, তবু তো ইলিশ মাছ। তো আর এখানে দেখো ওই যে মাছটা হচ্ছে নিয়ে এসেছিল, তেল চাপটি বলা হয়, ওটা ভেজে রেখে দিয়েছি। এটা কালকের হবে, কারণ অনেক মাছ তো একদিনে খাওয়া সম্ভব না, একদিনে খাওয়া সম্ভব না না আমরা খাই না ওরকম ভাবে, কারণ কালকের জন্য তো রেখে দিতে হবে বলো। আর এখানে দেখতে পাচ্ছ যে খড়ের ছাদনাটা ছিল, সেটা জলে রেখেছি, এটা এক্ষুনি ভাজবো। আর এখানে দেখো চচ্চড়িটা হয়ে গেছে, চিচিঙ্গে চচ্চড়ি দেখতে পাচ্ছ হয়ে গেছে। মাছের ঝোলটা এখনো বাকি আছে, মাছের ঝোলটা করবো হচ্ছে আলু দিয়ে। আর এখানে দেখো মাছ ভাজার যে তেলটা,
অনেকটাই তেল বার হয়েছে, মাছটা বেশ ভালো। তো জানি না খেতে কিরকম টেস্ট হবে, তবে ছোট মাছ যেহেতু হয়তো একটু টেস্টটা কম হবে। যাই হোক, এবছর যে পেয়েছি এটাই অনেক। আর বছর তো খুব দাম ছিল, খাওয়াই যায়নি, একদিনই এনেছিল। তো চলো আমি এখন মাছের তরকারিটা বসিয়ে দিই, আর কিভাবে মাছের তরকারিটা করবো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা আমি এখানে দেখো তেলটা দিয়ে দিলাম, আর এই যে কালো জিরে নিয়েছি দেখতেই পাচ্ছ, তো এটা দিয়ে দিচ্ছি। তো এখানে আলুটাই দিয়ে দিলাম। আলুটা ততক্ষণে একটু ভাজা ভাজা হোক। আমি কাঁচা লঙ্কাগুলো চেরা হয়নি, ধুয়ে রেখে দিয়েছি, তো ওগুলো আমি আগে চিড়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমি আগে দিই না, কারণ ওর যে ঝাঁসটা হয়, প্রচণ্ড কাশি হয়, সেই কারণে আমি আগে মানে দিইনি। অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি, জানি না এগুলো ঝাল হবে কিনা। তো আজকে শুধু এই কাঁচা লঙ্কা দিয়েই হবে তরকারিটা, ওই জন্য অনেকগুলো দিয়ে দিয়েছি। আমাদের তোমরা তো জানো আমরা গুঁড়ো লঙ্কা খাই, তো কাঁচা লঙ্কা খুব একটা ব্যবহার করা হয় না। তো চলো, আলু দিয়ে একটু ভাজা হয়ে গেছে, আর লঙ্কা তো দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এতে মশলা বলতে একদম কিছু কোনো মশলাই না, শুধু হলুদ গুঁড়ো, তো ওটা দিয়ে দিই। তো এবার আমি জল ঢেলে দেবো, দিয়ে আর সরষেটা বেটে নেবো, যেটা আমি একদম তরকারি নামানোর আগে দিয়ে দেবো। তো চলো আমি এতে জল ঢেলে দিই। তো এখানে আমি সরষেটা বেটে নেবো, তোমাদেরকে তো বললাম তরকারিতে দেবো, তো এখন সরষেটা বেটে নিচ্ছি। আর শিলটা আগে মানে কেটে ধুয়ে রেখেছিলাম, ওই জন্য আর এখন ধুচ্ছি না। তো এখানে দেখতেই পাচ্ছ ঝোল একদম কমে এসছে, আর তরকারিটা আলু সিদ্ধ হয়ে গেছে। তো চলো আমি মাছগুলো দিয়ে দিই। আর বাজার থেকে মাছটা না কাটিয়ে নিয়ে এসছে, ওই জন্য দেখো কিভাবে কেটেছে। দেখো মুড়োতে মাছ রাখি না, সাধারণত মুড়োগুলো চচ্চড়ি কিংবা ঘন্টতে দিয়ে দিই, তো আজকে বাধ্য হয়ে তরকারিতে দিতে হচ্ছে, এমনভাবে কেটে দিয়েছে বাজার থেকে। তো চলো আমি সর্ষে বাটাটাও এখনই দিয়ে দেবো। এই দেখো সর্ষে বাটা, তো এটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। ইলিশ মাছ যেহেতু বেশি ফোটাবো না, তো সেই কারণেই অল্প একটু ফুটিয়ে, দেখো খুব ধরেও গেছে। তো চলো আমি এটা নামিয়ে নিই, কারণ মাছের ঝোল অলরেডি হয়ে গেছে। আর এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো এখন বাজে হচ্ছে দুপুর 1টা বাজে। তো খাওয়া দাওয়ার জন্য একদম রেডি, গরম গরম ভাত আর ইলিশ মাছের ঝোল। তো চলো আমি ওদেরকে ভাত দিয়ে দিই, কারণ ওরা স্নান করে নিয়েছে, আজকে তাড়াতাড়ি সবাই স্নান করেছে। তো চলো ওদেরকে ভাত দিয়ে দিই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আম খাওয়া খাই হচ্ছে, যেটা মা পূজাতে, আজ যেহেতু বৃহস্পতিবার আমাদের ফল দেওয়া হয়, যে কোনো প্রত্যেকদিন দেওয়া হয় না। এই দেখো আন্টি দেখাচ্ছে তোমাদেরকে, অথচ তো দেবে না। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছিলাম, আর এত বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে, মানে বলার মতো না, এখনো বৃষ্টি পড়ছে, তবে একটু কমেছে, নালে এও দেরি করে এসছে, আজ প্রায় 4টার দিকে এসছে। মাজা হয়নি, সব বাসন পড়ে আছে। এটা খালি করে একসঙ্গে পুকুরে যাবো মাছতে, আর কারণ বৃষ্টি হচ্ছে তো অসুবিধা হয় বাসন মাজতে ঘাটে গিয়ে, তো মেজে আনবো। আর এটা আজকের আমটা পূজায় দেওয়া হয়েছিল, তো সেটাই ছিল। আর আমটা এতটাই মিষ্টি, আমরা একটা করে বাগলা খেয়েছিলাম, তো তারপরে রাখা ছিল, এই এখন খাওয়া হচ্ছে। আর আমি তো পড়তে বসিয়েছি, দেখতে পাচ্ছ ও খাচ্ছে সে আমের খোলা সমেত, মানে চিবিয়ে নেবে, ওতে আর কিছু নেই। ওতে আর কিছু নেই, সেটাই খেয়ে নিচ্ছে। খুব মিষ্টি আমটা। আর আজ একটা জিনিস দেখাবো তোমাদের সাথে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো কি দেখাবো সেটার জন্য ওয়েট করতে হবে, আর এন্ড পর্যন্ত ভালোভাবে ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। তো চলো এখন আম খাওয়াটা কমপ্লিট করে নিই। আমি যেহেতু ক্যামেরার পিছনে আছি, তো আমিও একটু খাবো, তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা তোমরা তখন দেখতে পাচ্ছিলে আমরা আম খাচ্ছিলাম, আর আম খাওয়ার পরে বাসন যেগুলো পড়েছিল সেগুলো মা মেজে এনে এখানে উপর করে রেখে দিয়েছে, দেখতে পেয়েছো। আর যেই জিনিসটা আজ দেখাবো বলেছিলাম, তো আজ সেটা দেখিয়ে দিলাম। তো চলো কি জিনিস, এই দেখো মা হাতে ধরে আছে ব্যাগ।
তো এই দেখো বন্ধুরা, এই ব্যাগটা আমি আগের দিন যেটা বেহালা গিয়েছিলাম যার জন্য, তো এই ব্যাগটা কিনেছিলাম। আমার যেহেতু স্কুল ব্যাগ, সেটা অনেক দিন, আমার এমনিতে স্কুল ব্যাগ অনেক দিন করেই চালাই, তা ওইটার একটু চেনও কেটে গিয়েছিল একটা চেন, আর তারপরে পেনের কালি লেগেও মানে কেমন দাগ হয়ে গিয়েছিল। তো ওইটা কলেজে যাওয়ার জন্য একদমই ঠিকঠাক ছিল না। তো ওই জন্য আজ একটা ব্যাগ কেনার প্রয়োজন ছিল, তো সেটা আমি আমতলা থেকে না কিনে ওখান থেকেই কিনে নিয়েছিলাম। তো বেশি দামও না, কম দামেরই কিনেছি, যেহেতু কদিন বা কলেজে যাব তার জন্য এটা ঠিক আছে। তো কেমন হয়েছে ব্যাগটা তোমরা বলবে। আর মা এই প্রথম তোমাদের সাথে সাথেও দেখলো, মা কাল যেহেতু এনেছি মাও দেখেনি, এখনই দেখলো। তো মা বলো কেমন লেগেছে? মোটামুটি খুব ভালো না, খুব খারাপ না, মোটামুটি লেগেছে। যাই হোক, কিনেছে, দরকার ছিল, প্রয়োজন ছিল কেনার, তো কিনেছে, ভালোই হয়েছে। কারণ আমরা যেদিনকে আমতলায় গিয়েছিলাম ওই দিনে কেনার কথা ছিল, আমাদের দুজনের কারণই মনে ছিল। আর তারপরে গাড়িতে উঠে আমার মনে পড়েছিল, কিন্তু কেনা হয়নি, একটু টাকা পয়সারও সমস্যা ছিল। আর প্রিন্টেডটা আমি কোনোদিনই ইউজ করিনি, তো প্রিন্টেড ওই জন্য। আর এটা এক দেখাই একটু পছন্দ হয়ে গেছিল, মানে আমি আর যে বান্ধবীটা গিয়েছিল, আর বাকি যে এক কালারের গুলো ছিল সেগুলো একটু কস্টলি হয়ে যেত, ওই জন্য আর নিয়ে নিচে কদিনের জন্য ইউজ করবো, বেশি কস্টলি জিনিস নিয়ে দরকার নেই। তো ওই জন্য এইটাই কিনেছি কম দামে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, আমি এই সাইটে ছবি দিয়ে দেবো, যদিও ভালোভাবে না দেখতে পেলেও। তো মার মুখ আগের দিনে ভিডিওতে টাটা বলেছে বলে মজা পেয়েছে, ওই জন্য সামনে চলে এলো, দেখেছো। আর এদিকে ঠান্ডায় হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তবু ঠান্ডা চালিয়ে রেখে দিয়েছে, বলছে গরম হচ্ছে, হাত পুরো ঠান্ডা এগুলো। আর বৃষ্টি হচ্ছে যেহেতু ওয়েদারটাও ঠান্ডা, তো সেই কারণে আর ও না আজকে একটা সুন্দর জুতো পরে এসছে, তোমরা যদি কেউ নিতে চাই কমেন্টে বলবে, তো তাহলে জুতোটা দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কম ভালো লাগলেও করতে হবে। তো তোমরা যদি না সাপোর্ট করো তাহলে চ্যানেলটা এগিয়ে যেতে পারবে না, আর আমাদেরও ভালো লাগবে না, কারণ ভিডিও দিচ্ছি যদি কোনো সাপোর্ট না পাই, কোনো রেসপন্স না থাকে, তাহলে সেই ভিডিও দিকে ইন্টারেস্টও পাওয়া যায় না। যেমন তোমরা এখন একটু হলেও ভিউজ টিউজ মানে হচ্ছে, যেটুকু প্রথম প্রথম যে চ্যানেলে হয় যেরকম, তার থেকে একটু বেশি হচ্ছে, তো সেগুলো দেখে আমাদের আরো ভিডিও করার ইন্টারেস্টটাই বেড়ে গেছে, মানে এনার্জিটা আমাদের এই থেকেই আসে। তো চলো আর বেশি বকবক করবো না, আমার যেহেতু পড়াতে হবে, বসিয়ে রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর দুজনে টাটা করে দাও কর। হ্যাঁ, তো চলো।